পাবনার সাতিয়ার জমিন থেকে আপনারা শুনে নিয়ে যান। পাবনার সাতিয়ার কৃতি সন্তান মর্দে মুজাহিদ শহীদ নিজামী প্রমাণ করে দিয়েছে, কোরআনের পক্ষে থাকতে গিয়া, ইসলামের পক্ষে থাকতে গিয়া, ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে গিয়া নিজের জীবন পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে দিয়েছি। বাতিল স্বৈরাচার শক্তির কাছে মাথা নত করেনি, কতক্ষণ ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান যেই মুসলমানের রক্তের ভিতরে শহীদ বেলালের রক্ত রয়েছে, যেই মুসলমানের রক্তের ভিতরে সুমাইয়ার রক্ত রয়েছে। আমরা সেই মুসলমান ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, ফাঁসির রশিতে ঝুলতে প্রস্তুত। দুনিয়ার কোন বাতিল বেঈমান কুফফারদের কাছে মাথা নত করতে প্রস্তুত নয়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি তামাম পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেন, তামাম পৃথিবীর কুল কায়নাতের মানুষের কাছে আপনি প্রচার করে দেন, আপনি জানিয়ে দেন, তামাম পৃথিবীর মানুষের কাছে আপনি এলান করে দেন, বয়ানগুলো শুনিয়ে দেন। তামাম পৃথিবীর মানুষেরা যেন আমি রবের জন্য তাদের নামাজ আদায় করবে। কি করবে? আরো জোরে বলেন, কুল ইন্না সলাতি, আমি রবের জন্য নামাজ পড়বে, অনুসুকি, আমি রবের জন্য তারা কুরবানি করবে, ওয়া মাহইয়ায়া, আমি রবের জন্য তারা বেঁচে থাকবে, ওয়া মামাতি, এবং আমি রবের জন্য তারা শহীদ হবে, মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার কোন। লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, তামাম পৃথিবীর মানুষের কাছে আপনি প্রচার করে দেন, আপনি জানিয়ে দেন, তামাম পৃথিবীর মানুষরা যেন আমি রবের জন্য নামাজ আদায় করে, আমি রবের জন্য কুরবানি করে, আমি রবের জন্য জীবনে বেঁচে থাকবে, আমি রবের জন্যই তারা মারা যাবে। লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো কার জন্য? আরো জোরে বলেন, আমরা কার জন্য নামাজ আদায় করব? আল্লাহর জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, দুনিয়ার সব কাজগুলো আল্লাহর জন্য করব। দুনিয়ার কোনো বান্দা কোনো বান্দি তার শরীরের ভিতরে ঈমান থাকা অবস্থায়, এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় আল্লাহর পথ থেকে দুনিয়ার কোনো মানুষের পথে চলতে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবো, আল্লাহ, এই পৃথিবীতে টিস্যু কোম্পানিওয়ালাদের একটা উদ্দেশ্য আছে, হুজুররা আলোচনা করতে করতে যখন ঘেমে যাবে তখন টিস্যু দ্বারা কিন্তু মুখ মুছবে, কথা কোন ঠিক কিনা? মোবাইল কোম্পানির উদ্দেশ্য আছে, মাইকওয়ালা ভাইয়ের উদ্দেশ্য আছে, ক্যামেরাওয়ালা ভাইয়ের উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবো, আল্লাহ, এই পৃথিবীতে মানব জাতি তুমি যে তৈরি করেছো, আমি মানুষ আমাকে তৈরি করেছো, তার কারণ কি একটু জানায় দাও। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চমৎকার করে ডাকটা জানায় দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা জিন জাতিও তৈরি করিনি, মানব জাতিও তৈরি করিনি, তাহলে কেন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন? এবার বলেন, ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি রবের গোলামি আর দাসত্ব করার জন্য। কার গোলামি? আরো জোরে বলেন। আমার দেশে কি পুরাপুরি ভাবে আল্লাহর গোলামি চলে? আরো জোরে কোন চলে? কিছু কিছু জায়গায় রবের গোলামি আছে, কিন্তু সব জায়গায় রবের গোলামি। আরো জোরে কোন? সব জায়গায় রবের গোলামি। সত্যিকার অর্থে পাবনার মুসলমানরা শুনে নিয়ে যান, রবের যদি গোলামি আমরা সত্যিকার অর্থে যদি করতাম, আমার বাংলার জমিনে যার নামে আমার নাম, 50 বছরের শ্রেষ্ঠ মুফাসসির, কলিজার টুকরা মুফাসসির, কলিজার প্রিয় মানুষ আল্লামা সাইদিরে স্বৈরাচার শয়তানরা ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে বিদায় করতে পারত না, ঠিক কিনা? তবে স্পষ্ট হয়ে গেছে
আল্লামা সাঈদীকে হত্যার পরে দীর্ঘ 1 বছর পর্যন্ত দুনিয়ার স্বৈরাচার বাতিলরা ক্ষমতার মসনদে টিকে থাকতে পারেনি। হুজুর অনেক আগেই বলেছিলেন, কোরআনের বিরুদ্ধে লাগবা না, ইসলামের বিরুদ্ধে লাগবা না, আলেমদের বিরুদ্ধে লাগবা না, গাছের গুঁড়া ধরে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পৌঁছেতে পারবা। কথা কোন ঠিক কিনা? জীবন্ত ওলি তো তারাই বলা হয়, জীবন্ত ওলি তো তারাই বলা হয় যে ওলির কথা 100% মিলে গেছে। আকাশে বিমানটা যেন চতুর্দিকে ঘুরেছে ঘুরেছে, কোন দেশে জায়গা হয় নাই। ওই পেতনির বাচ্চা পেতনি মামুর বাড়ি দিল্লি পর্যন্তই পৌঁছে গেছে। এই জন্য কোরআনকে যারা নিষিদ্ধ করতে আসবেন, কোরআনকে যারা বন্ধ করতে আসবেন, হুজুরদেরকে যারা ফাঁসির রশিতে ঝুলাতে যাবেন, আজ হোক কাল হোক ক্ষমতার মস্তরে তারা কোনোদিন টিকে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানব জাতি আর জিন জাতি, দুইটা কথা আল্লাহ বলেছেন। জিন শব্দের অর্থ হচ্ছে জিন জাতি, আর ইনসুন মানে হচ্ছে মানুষ। মানব জাতি আর জিন জাতি তৈরি করিনি ইল্লা তবে লিয়াবুদুন, কেবলমাত্র কার গোলামি করবে? আরো জোরে, এখন আমাদেরকে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষরা, উবুদু, আমি রবের গোলামি করো, আমি রবের দাসত্ব করো, আমি রবের নেতৃত্ব মেনে নাও, আমি রবের আদেশ মেনে নাও, আমি রবের কোরআন দ্বারা ইসলাম দ্বারা নিজের জীবন পরিচালনা করে নাও। কারণ কি আমি রব কিন্তু তোমাদেরকে সৃষ্টি আর তৈরি করেছি। কথা কোন ঠিক কিনা? আমি রবের যদি গোলামি দাসত্ব ইবাদত বন্দেগী নিয়ে যদি নিজের জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, আমি রবের গোলামি আর দাসত্ব দিয়া যদি নিজের জীবন পরিচালনা করতে পারো, আমি রব ডাক দিয়ে জানায় দিলাম, আমি রব পরিষ্কার করে জানায় দিলাম, এই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি পরহেজগার বান্দা হিসাবে কবুল করে নেব। তাহলে কার গোলামি করা লাগবে? আরো জোরে, মসজিদে কার গোলামি? মাদ্রাসায় কার গোলামি? খানকায় কার গোলামি? মক্তবে কার গোলামি? মসজিদ মাদ্রাসার বাহিরের জমিতে খেলে যখন কাজ করতে যাবেন তখন কার গোলামি করা লাগবে? ইউনিয়ন পরিষদে কার গোলামি? সংসদে কার গোলামি? এত কিছু গোলামি দিয়ে নিজের জীবন যদি আপনি সাজাইতে পারেন, আপনার জীবন জান্নাতি জীবনে পরিণত হয়ে যাবে। নবীজি বলছেন, যখন কোনো মানুষরা আজানের শব্দ শুনতে পায়, যখন আজানের বাক্যগুলো তাদের কর্ণকুহরে চলে যায়, মুমিন মুসলমান যারা হবে তারা রবের দরবারে কিন্তু সাড়া দেবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হাদিস শরীফের ভিতরে আসছে, যখন আল্লাহ নামের তাকবীরের আওয়াজ শুনি, যখন শয়তানের কর্ণকুহরে প্রবেশ করে, শয়তান ইবলিস পিছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে অনেক দূরে এলাকায় চলে যায়। তাহলে আল্লাহর ধ্বনি তাকবীর সহ্য করতে পারে না কে? আরো জোরে। তাহলে আমার দেশে যারা নারাই তাকবীর স্লোগান দিলে জামাত বানাতো, বিএনপি বানাতো, অন্যান্য দলের ট্যাগ লাগাইতো, আমাদের বিশ্বাস হয়ে গেছে এই ব্যক্তিরা কোনো দলের দুশমন নয়, এই ব্যক্তিরা আমার রবের দুশমন। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, বান্দা যখন নামাজের জন্য যখন আজান শুনতে পায়, মুমিন বান্দা রবের ডাকে সাড়া দেয়। আর শয়তান কোথায় যায়? দূরে। কোথায় যায়? শয়তান দূরে পালিয়ে চলে যায়। এইবার যখন আজানের ধ্বনি যখন শেষ হয়ে যায়, নবীজির হাদিস সাক্ষী দিচ্ছে, আল্লাহর নবীজি তার পাক জবান দ্বারা ইরশাদ করেছেন,
যখন আজানের ধ্বনিগুলো যখন তার কর্ণকুহরে আর পৌঁছায় না, তখন আবার বান্দা বান্দির কাছে মসজিদের ভিতরে নামাজের মুসল্লা এবার শয়তান দাঁড়ায়া যায়। মুসল্লি নামাজ আদায় করতেছে, নামাজের ভিতরে সূরা ফাতিহা কেরাত তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পড়বে। শয়তান নামাজের ভিতরে এসে মনটুকু এইবার নিয়ে যায় ব্যবসার দিকে, বাণিজ্যের দিকে, টাকার দিকে, পয়সার দিকে, স্ত্রী পরিবার পরিজনের দিকে। নামাজের ভিতরে কিন্তু খেয়াল থাকে, আরো জোরে কোন থাকে। আমাদের এই রকম মাঝে মধ্যে হয় কি হয় না? নবীজি হাদিসের শেষের দিকে ডাক দিয়ে জানাই দিচ্ছেন, শয়তান এমন ডিস্টার্ব করা শুরু করে দেয়, এমন ডিস্টার্ব করা শুরু করে দেয়, এক পর্যায়ে আমার উম্মতিনীরা নামাজের ভিতরে, সালাতের ভিতরে কোন সূরা কেরাত তেলাওয়াত করলো, কত রাকাত নামাজ আদায় করেছে, শয়তানের ডিস্টার্বের কারণে আল্লাহর বান্দা বান্দিরা কিন্তু নামাজের রাকাত তেলাওয়াত কিন্তু সব ভুলেও যায়। কথা কোন ঠিক কিনা? আবার কিন্তু বান্দা বান্দিদের যখন স্মরণ হয়ে যায়, আমি তো নামাজের মুসল্লায় রয়ে গেছি, আমি তো নামাজের মুসল্লায় আছি, এবার আপনারা জবাব দেন, জবাব দেন, শয়তান ভালো কাজে বাধা দেয় না খারাপ কাজে বাধা দেয়? আরো জোরে কোন। কারণ শয়তান কি আগেই কিন্তু শয়তান হয় নাই। আল্লাহ পাক যখন এই জমিনের ভিতরে জিন জাতিকে যখন পাঠিয়ে দিয়েছিলেন রবের গোলামি আর ইবাদত করবার জন্য, এক পর্যায়ে তারা রবের গোলামি আর ইবাদত ভুলে গেল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বললেন, ফেরেশতারা জমিনে চলে যাও, জমিনে চলে যাও, যাবার পরে সমস্ত জিন জাতিগুলোকে তোমরা ধ্বংস করা শুরু করে দাও। জিন জাতির উপরে ফেরেশতারা এবার বুলডোজার চালালো। কি চালালো? বুলডোজার চালালো, ভেকু দিয়া 32 নম্বর শেষ করে দিল। আল্লাহু আকবার। তার মানে জিন জাতি সব ধ্বংস করা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ছোট্ট জিনেদের একটা বাচ্চা পাহাড়ের পাদদেশে লুকায়িত আছে। সুবহানাল্লাহ কোন। ফেরেশতাদের দয়া হলো, জিনদের ছোট্ট ফুটফুটে সোনার মতো একটা সন্তান পাহাড়ের পাদদেশে দেখে ফেরেশতাদের কলিজার ভিতরে ফেরেশতাদের দয়া মায়া জাগলো। রবের কাছে ডাক দিয়ে জানাই দিচ্ছে, রব্বুল আলামিন জিনদের ছোট্ট এই বাচ্চাটাকে আমরা আসমানে নিয়ে যাইতে চাই, আমাদের কাছে একটু নিয়ে যাইতে চায়। আল্লাহ বলে, ফেরেশতারা তোদের দাবিগুলো মঞ্জুর করে ফেললাম, তোরা আসমানে এবার ছোট্ট জিনের বাচ্চাটাকে নিয়ে আয়। জিনের বাচ্চা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে বয়স যখন বড় হয়ে গেছে, এক পর্যায়ে শিক্ষা অর্জন করতে করতে, ইবাদত করতে করতে, আমরা সবাই জানি শয়তান কিন্তু এক সময় এই পৃথিবীর জমিনের সমস্ত ফেরেশতাদের কিন্তু সর্দার ছিল। আরো জোরে। তাকে আরবিতে বলা হয় মুআল্লিমুল মালাইকা। আরবিতে বলা হয় মুআল্লিমুল মালাইকা। মুজাফ ইলাইহি, দুইটার সম্পর্ক আছে। আল্লাহ পাকের ফেরেশতাদের যখন সর্দার হয়ে গেল, শিক্ষক হয়ে গেল, এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কি দ্বারা? আরো জোরে বলেন। ভিতরে গেলে অনেক আলোচনা। আদম আলাইহিস সালামের বডি আল্লাহ তৈরি করলেন। বডি স্ট্রাকচার তৈরি করবার পরে বাবা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা অর্ডার করলেন, উসজুদু লি আদম, আদম রে তোমরা সিজদা দাও, আমি রবের গোলামি মেনে নাও, আমি রবের আদেশ তোমরা মেনে নাও। আল্লাহর সমস্ত ফেরেশতারা সিজদা দিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, কেবলমাত্র এই ছোট্ট জিনদের ফুটফুটে একটা সন্তান যখন বিশাল বড় মুআল্লিমুল মালাইকা হয়ে গেল, এই ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সিজদা দিল। আরো জোরে কোন দিল? তাহলে ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা ডাকটা জানাই দিলেন, তোর সম্মান ছিল 100 তলায়, আমি রবের একটা হুকুম অমান্য করবার কারণে তুই আর শিক্ষক নয়, তুই এবার জাতির ভিতরে ইবলিসে অভিশপ্ত প্রাণীতে পরিণত হয়ে গেছিস। কথা কোন ঠিক কিনা? শয়তান একটা সিজদা না দিয়া শয়তান হলো, বিতাড়িত হলো। আর আপনি আমি মুসলমান দাবিদার, দিন রাতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ রাকাত হলো 17 রাকাত। 17 রাকাতের ভিতরে আমরা 17 দোকানে
34 বার রবের গোলামি করি না, 34 বার রবের গোলামি না করে, রবের দরবারে সেজদা না দিয়া, রবের কুদরতি পায়ের উপরে সেজদা না দিয়া মুসলমান দাবি করার কোনো প্রশ্ন ওঠে না। আরো জোরে কোন। তার মানে বোঝা যায় শয়তান আমাদেরকে এমন ভাবে ক্যাপচার করে রেখে দিয়েছে, আমরা মুসলমান দাবি করলেও মসজিদ পর্যন্ত আসতে পারি না। নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে বান্দা বান্দের কাছ থেকে যেই হিসাব সর্বপ্রথম নেওয়া হবে, দুনিয়াতে তুমি কি করেছো না করেছো এমন কোন হিসাব নয়, বান্দা বান্দিকে কাঠ গড়ায় দাঁড়িয়ে যে হিসাব নেওয়া হবে সেই হিসাব হলো বান্দা বান্দির কাছ থেকে নামাজের নজরানা আগে পেশ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লামা কবি সম্রাট ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইনতাজা খুদাও মে, ইনতাজা খুদাও মে सबसे बड़ा वतन है, जो इस काफिर पिरहन है वो मजहब का काफन है। अल्लाह अकबर। कवि सम्राट আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সেই জামানার কাফির বেদিন মুশরিকদের কাছে 4টি দেবতার ভিতরে একটা দেবতা হলো তাদের নিজের দেশ, তারা নিজের দেশের জন্য জীবন দিতে পারে, কিন্তু এই দেশ দুনিয়া, দিন দুনিয়া, চন্দ্র সূর্যের মালিকের জন্য কুদরতি পায়ের উপর একটা সেজদা নজরানা পেশ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার দেশ নতুন ভাবে স্বাধীন হলো, দেশের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, স্বৈরাচারের হাত থেকে আমরা বাঁচলাম, কিন্তু আর একবারের জন্য আমরা মুসলমান, আমরা রবের গোলাম। এই আসমান যার, জমিন যার, চন্দ্র যার, সূর্য যার, এই পৃথিবীর জমিনের ভিতরে আইনও চলবে তার। কথা কোন ঠিক কিনা? স্বাধীন হয়েছি, রক্ত দিয়েছি দেশকে বাঁচানোর জন্য, এইবার ইসলামকে রক্ষার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি ময়দানে ডাক এসে যায়, যে কারো পক্ষ থেকেই হোক, আমার দেশে এই দেশ যার, আইন চলবে তার, এইটার জন্য কোনোদিন যদি পাবনার রাজপথে, বগুড়ার রাজপথে, ঢাকার রাজপথে যদি নামার যদি ডাক এসে যায়, পাবনা থেকে জানাই দিতে চাই, কোন কোন মায়ের সন্তান আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন? দু হাত তুলে দেখা। মুসলমান ভাইরা আমার, রবের কাছে নামাজে পড়বার জন্য, সালাত আদায় করবার জন্য সুন্দর করে ওযু বানানোর পরে নামাজের ভিতরে আমরা দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কাছে সমস্ত কিছু বলবার পরে, সূরা কেরাত পড়বার পরে আল্লাহর কাছে সূরা ফাতিহার এই ছোট্ট একটি আয়াতের ভিতরে কি শিক্ষা রয়েছে, শিক্ষাটুকু বলে আমি বাড়ি পর্যন্ত চলে যাব ইনশাআল্লাহ। নামাজের ভিতরে এতদিন যাবত পর্যন্ত সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, কিন্তু কোনোদিন অর্থ বোঝেন নাই। আপনার নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার ফতোয়া দিতে আমি আসি নাই, কিন্তু বুঝে পড়লে যে একটা আলাদা ফায়দা হবে, আলাদা মজা লাগবে, সেইটা কিন্তু পাওয়া যাবে। আরো জোরে কোন যাবে। দুধ ভাত কিন্তু এমনিতেও দুধ ভাত মজা লাগে, আর দুধ ভাতের মধ্যে যদি কলা দেওয়া যায় আরো মজা আছে না নাই? আরো জোরে কোন। মুসলমান ভাইরা আমার, সূরা কেরাত যখন সুন্দরভাবে যখন নামাজের ভিতরে তেলাওয়াত করবেন, বুঝে বুঝে তেলাওয়াত করবেন, অর্থ জানবেন। দুধ ভাত এমনিতেই খাইলে, লবণ দিয়ে খাইলে যেমন ভালো লাগবে, তার ভিতরে চিনি, গুড়, কলা দিলে কিন্তু তার চাইতে টেস্টটা কিন্তু হ্যাভি হবে। আরো জোরে কোন। তেমনি ভাবে নামাজের ভিতরে, সালাতের ভিতরে সূরা ফাতিহা যখন আপনি তেলাওয়াত করতেছেন, সূরা ফাতিহার যখন আপনি অর্থ বুঝবেন, অর্থ বুঝে বুঝে যখন তেলাওয়াত করবেন, নামাজ আদায় করবেন, এই নামাজ পড়ার ভিতরে কিন্তু আলাদা প্রশান্তি পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহ বলেছে এটা হলো রবের পক্ষ থেকে জিকির। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন, জেনে রেখে দাও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই দুনিয়াতে যারা মুমিন, ঈমানদার, পরিপূর্ণ মুসলমান, এই ব্যক্তিদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, এই জিকির করবার কারণে তাদের কলব, অন্তরকরণ প্রশান্তি লাভ পেয়ে যায়।
বান্দাবান্দি গোলামের বেশে, একেবারে ফকিরের বেশে, অপরাধীর বেশে নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেল, আল্লাহ তাআলার কাছে বলতেছে, হায় আল্লাহ, আমি তোমার কাছে দাঁড়িয়ে গিয়েছি, তোমার কাছে আমি দণ্ডায়মান হয়েছি অপরাধীর বেশে, গোলামের বেশে। তুমি তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো, আমার গুনাহে ভরা জীবনে তোমার দরবারে দাঁড়াইছি, আর একটি আয়াত তেলাওয়াত, সূরা ফাতিহার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করে তোমার কাছে আমি চাইতেছি। আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দি এবার ডাক দেয়া বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বান্দা বান্দি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার কাছে আমি দুনিয়ার ধন দৌলত কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, তোমার কাছে একটা জিনিস চাই, একটা জিনিস চাই, আমার আপনি সরল সঠিক পথ, হেদায়েতের পথে দাখিল করে নেন। যেই ব্যক্তি হেদায়েতের পথে থাকবে, সরল সঠিক পথের রাস্তায় থাকবে, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে সফলতার চাবিকাঠি পেয়ে যাবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা ইসমে ইশারা, ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যেই ব্যক্তিরা রবের হেদায়েতের রাস্তার উপরে রয়েছে, এই ব্যক্তিরাই মূলত আল্লাহর পক্ষ থেকে সফলতার রাস্তা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। কোরআন শরীফের সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হয় সূরা আলাক। এবার সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তার ভিতরে সূরা ফাতিহার ভিতরে আমরা 2টা নাম চয়েস করলাম। এক নম্বর নাম হলো উম্মুল কিতাব, আর একটি নাম হলো সূরাতুদ দোয়া। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের সূরা ফাতিহার কতগুলো নাম? অনেকগুলো, 44 থেকে 42 থেকে 44টি নাম তাফসিরে জালালাইনের ভিতরে আসছে। আল্লাহু আকবার কোন। তার ভিতরে এতগুলো নাম বলা আমাদের পক্ষে সম্ভব নয়, আলোচনা রাখাও সম্ভব নয়। 2টা নাম চয়েস করলাম, এক হচ্ছে উম্মুল কিতাব, দ্বিতীয় নম্বর হচ্ছে সূরাতুদ দোয়া। সুবহানাল্লাহ কোন। উম্মুল কিতাব আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। উম্মুন মানে কি? উম্মুন মানে মা, কোরআন মানে কোরআন। কুরআনুল কারীমের সূরা ফাতিহাকে বলা হয় কোরআন শরীফের মা। আল্লাহু আকবার কোন। মা বলতে আমরা বুঝি তাদের পেট থেকে আমরা বাইর হয়, সেই তো আমাদের মা, ঠিক কি না? আপনার আমার মা আছে না নাই? কার কার মা নাই? হাত তোলেন তো। আমাদের মা নেই। আল্লাহ যেন আমাদের মাদের কবরখানা জান্নাতের বাগান বানান, পড়ে না আমিন। তাহলে কুরআনুল কারীমের সূরা ফাতিহাকে কেন কোরআনের মা বলা হলো, কিতাবের মা বলা হলো? কারণ কি? পুরা কোরআন শরীফকে যদি আপনি সামারাইজ করেন, সংক্ষেপ করে নিয়ে আসেন, সূরা ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহা যদি আপনি ব্যাখ্যা করেন, তাফসীর করেন, ব্যাখ্যা তাফসীর করবার পরে সূরা একটা ফাতিহার 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা পুরা কোরআন শরীফে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি তাফসীর হচ্ছে আল্লাহর কোরআন থেকে। যতক্ষণ পর্যন্ত আজে বাজে কিচ্ছা কাহিনী বাদ দিয়া, যতক্ষণ পর্যন্ত আয়াত টু আয়াত, হাদিস টু হাদিস কথাবার্তা বলবেন, শুনবেন, আপনি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন, আলোচনা শুনে যখন বাসায় চলে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা এই বান্দাবান্দি বানাতে নিষেধ করেছিলে, তৈরি করতে নিষেধ করেছিলে, তাকায় দেখো আমার বান্দাবান্দিরা কোরআনের কথাবার্তা শুনতেছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে ডাক দেয়া জানায়া দিলাম, যতক্ষণ পর্যন্ত এই ময়দানে অবস্থান করেছিল, আখিরি মুনাজাত হওয়ার পরে বাড়ি চলে যাচ্ছে, নিষ্পাপ মাসুম বেগুনাহ করে এদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত এই ময়দানে থাকবো, আল্লাহ তাআলার নবীজি বলছেন, ও নাজালাত আলাইহিমুস সাকিনা, জান্নাতের বাতাসগুলো আমাদের উপরে প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আর যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস ফেলবো, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা 10 করে নেকি আপনার এবং আমার আমল নামায় লেখা অলরেডি শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে নাম নিয়েছি কয়টা? আরো জোরে মুখস্থ করতে হবে। কয়টা? সূরা ফাতিহার অনেকগুলো নামের ভিতরে কয়টা নাম ভাইজান? আরো জোরে কয়টা? 1 নম্বরে উম্মুল কোরআন, 1 নম্বরে মা বোনেরা মনে রাখবেন, 1 নম্বরে উম্মুল, 2 নম্বরে সূরাতুত, আর সূরাতুত নামাজ দোয়া না, সূরাতুত দোয়া মানে মুনাজাত, সূরাতুত দোয়া। নামাজ পড়বার পরে কোনো দোয়াও যদি আপনি না করতে মন চায়, এটা আপনার ব্যাপার, পার্সোনালিটি।
কিন্তু আপনি যদি সূরা ফাতিহাও যদি তেলাওয়াত করেন, আপনার জন্য রবের কাছে দোয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রবের কাছে চাওয়া হচ্ছে, হে আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে আমি সরল সঠিক পথ, হেদায়েতের রাস্তা চাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা দোয়া কি দোয়া নয়? আরো জোরে আমরা দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত হাজতগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? জামানার পয়গম্বর চলবে চলবে না চলে যাব? জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন রবের অর্ডার ব্যতি রেখে নিজের এলাকা থেকে ত্যাগ করে যখন অন্যের দিকে যখন অগ্রসর হচ্ছিলেন, জাহাজ বা নৌকার ভিতরে যখন আরোহণ করলেন, চলতে চলতে জাহাজ আর ওই নৌকাটুকু মাঝপথে সাগরের মাঝখানে গিয়া কিন্তু অফ হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে কোন? গবেষকরা গবেষণা করা শুরু করে দিল। গবেষণায় তাদের জ্যোতিষীরা ধরা পড়ে গেল, এই নৌকা, এই যানবাহন, এই জাহাজের ভিতরে, এই ট্রলারের ভিতরে একজন অপরাধী মানুষ আছে, যে মানুষ তার রবের, তার মনিবের, যার প্রতিপালকের অনুমতি ব্যতীত এই দেশ থেকে পলায়ন করতেছে, ত্যাগ করতেছে। এই জন্য মাঝখানে নদীপথে নৌকা আটকে গেছে। এই ব্যক্তিকে পানিতে ফেলে না দেওয়া পর্যন্ত এই জাহাজ, ট্রলার, নৌকা সামনের দিকে অগ্রসর হবে না। জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম নবী মানুষ, পয়গম্বর মানুষ, তিনি এবার লোকজনদের সামনে চলে গেলেন, ডাকদা বলতেছেন, ভাই আমার, তোমরা আমার চেহারা দেখে বিশ্বাস করবা কি করবা না জানি না, আপনারা জবাব দেন, নবীদের চেহারা সুন্দর ছিল না কম সুন্দর? আরো জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের মিশরের মহিলারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলছেন, কোন মানুষ যদি আমার নবীকে যদি তাকা দেখতো, চর্মচক্ষু দ্বারা যদি অবলোকন করত, ওই মিশরের মহিলারা আপেল আঙ্গুর কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। আর এই যুগের মহিলারা যদি আমার নবীজিকে দেখতো, ওরা আপেল আঙ্গুর কাটতে কাটতে হাত কাটা কেন, কখন জানি নিজের কলিজা কেটে ফেলতো। আল্লাহর নবীরে দেখতে দেখতে নিজের কলিজা কর্তন করে ফেলতো, কোনোদিন তারা টের পাইতো না। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট বালকগুলো যখন ক্ষুধায় যখন নিমজ্জিত হয়ে যেত, পিপাসার্ত হয়ে যেত, বাড়িতে বাসায় কোনো খাবার নাই, মায়েরা নবীজির চেহারার সামনে বসায় দিতেন। কখন যেন তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত ছোট্ট সোনামণিরা নবীজির চেহারা মোবারকের দিকে ফেলফেল করে তাকায় থাকতো, কখন যেন তাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আল্লাহর এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা বুঝতে পারত না। সেই মায়ার নবী, দয়ার নবী, সুন্দর নুরানি চেহারার নবী যখন একই কোরআনের দাওয়াত যখন তায়েফবাসীর কাছে দিলেন, তখন কিন্তু দেখা গেল তায়েফের মানুষরা নবীজির সুন্দর চেহারার উপরে পাথর মারল। আরো জোরে কোন? মুসলমান ভাইরা আমার, পরিষ্কার করে বুঝে নিয়ে যান, বাংলাদেশেও কিন্তু কিছু পীর সাহেব আছে, হুজুর আছে, তারা বলে আমার কোনো বিপদ হয় না, আমি অনেক হিকমত করে চলাফেরা করার চেষ্টা করি। তার মানে হুজুর, তুমি কোরআনের সঠিক কথাগুলো তুমি এখন পর্যন্ত বলো নাই, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে তোমার কথা স্পষ্ট করে রেখে দিয়েছো, অথচ আল্লাহর বিধান 550 আয়াত, আল্লাহর কোরআনের ভিতরে আইন সম্পর্কে বলা হয়েছে, কেমনে দেশ পরিচালনা করা লাগবে, সমাজ পরিচালনা করা লাগবে, দেশ পরিচালনা করা লাগবে, পরিবার পরিচালনা করা লাগবে। তুমি হুজুর জাতির সামনে বলো না, যার জন্য তোমার কথাই কেউ মন খারাপ করে না, তোমার নামে মিথ্যা মামলাও দেয় না। আরো ধরে এইটা যদি করতেন, তাহলে কলিজার প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীকে, কত সুন্দর চেহারার মানুষ, কত সুন্দর কণ্ঠের মানুষ, আল্লামা সাঈদীও যদি একই কায়দায় কোরআনের নরম নরম আয়াতের যদি তেলাওয়াত করতো, ওয়াজ করে শুনাইতো, কানে আঙ্গুল দিয়ে মানুষকে যদি কাদায় ফেলতো, আল্লামা সাঈদীরা কিন্তু কোনোদিন 13টি বছর যাবৎ পর্যন্ত জালিমের জিন্দানখানায় গ্রেফতার হয়ে বন্দী থাকা লাগতো না। তার মানে আপনি আলোচনা করতে গিয়ে আপনার আলোচনা যখন কেউ ভুল ধরবে,
আলোচনা শুনে যখন আপনার উপরে মার মুখে আচরণ করবে, বাধা দিবে, আপনার উপর যখন জেল জুলুম হত্যা হামলা মামলা বুলেট যখন আসবে, আপনি বুঝে নিবেন আপনার আলোচনা সঠিক জায়গায় যাচ্ছে, আপনি সঠিক পথে অগ্রসর হচ্ছেন। তাই তো দেখা যায় দিনের দাওয়াত দিতে গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত দেওয়া লাগে। তাই তো আমরা লক্ষ্য করেছি নবীজির নাতি, কলিজার টুকরা নাতি, নবীজি বলেছেন আমার থেকে হোসাইন, হোসাইন থেকে আমি, সুবহানাল্লাহ কোন। যারা হাসান হোসাইনকে ভালোবাসবে তাদের ভালোবাসা নবীজির ভালোবাসা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাই তো দেখা যায় নবীজির নাতি কারবালার প্রান্তরে কোরআনের কথা বলতে গিয়া শুধুমাত্র ইয়াজিদের বশ্যতা স্বীকার না করবার কারণে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হয়ে যাবেন। সেই জান্নাতে যুবকদের সর্দারকে ইয়াজিদের পাপিষ্ঠ উত্তরসূরিরা ময়দানে উটের সঙ্গে লালায়া দিয়েছিল, হত্যা করেছিল, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সুন্দর চেহারার মানুষের চেহারার উপরে উট দ্বারা তারা কি করেছিল, চতুর্দিকে উট দ্বারা তারা পদধূলি দিয়েছিল। শরীরের কাছ থেকে গোস্ত চর্মগুলো সব কিছু আলাদা হয়ে গেল, কান এক জায়গায়, নাক এক জায়গায়। একটাই কারণ স্বৈরাচার জালিম বাদশাহ ইয়াজিদের বৎসটা না স্বীকার করার জন্য। কথা কোন ঠিক কিনা? হোসাইনের উত্তরসূরিরা থাকবে, ইয়াজিদের উত্তরসূরিরাও থাকবে। হোসাইনের উত্তরসূরিরা যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত হযরতে হোসাইনের উত্তরসূরিরা ইয়াজিদ শক্তির কাছে মাথা নত করতে পারে না। প্রয়োজনে হোসাইনের উত্তরসূরিরা জীবন দিবে, রক্ত দিবে, শহীদ হয়ে যাবে, নিজের জীবনটুকু ফাঁসির রশিতে ঝুলাবে। হযরতে হোসাইনের উত্তরসূরিরা টাটকা ইয়াজিদের কাছে মাথা নত করতে পারে না। জাহাজের ভিতরে, ট্রলারের ভিতরে নৌকার নাম আমরা নেব না, ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম ট্রলারের ভিতরে অবস্থান করতেছে। ট্রলার মালিক ডাক জানায় দিয়েছে, জ্যোতিষীরা গবেষণা করেছে, এই পলাতক মানুষকে রবের হুকুম না নিয়ে, প্রতিপালকের হুকুম না নিয়ে, মনিবের হুকুম না নিয়ে যেই মানুষ বের হয়েছে, এই মানুষকে যতক্ষণ পর্যন্ত বের করে না দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই সামনে নৌকার এই নদীর ভিতরে এই ট্রলার কিংবা জাহাজ কিন্তু সামনের দিকে অগ্রসর হবে না। জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, আমি সেই অপরাধী ব্যক্তি, আমি আমার প্রতিপালক মনিবের অনুমতি ব্যতীত রাস্তায় বের হয়ে গেছি, তোমরা আমারে এই জাহাজ থেকে তোমরা পানিতে নামায় দাও। লোকজন নবীজির চেহারার দিকে তাকায়, ডাক দা বলতেছে, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন এইরকম অপরাধী হতে পারে না। কথা কোন ঠিক কিনা? লোকজন লটারি করা শুরু করে দিল। লটারি করতে করতে বারবার হযরত ইউনূস আলাইহিস সালামের নামটুকু এসে যায়। হযরত ইউনূস আলাইহিস সালামকে এক পর্যায়ে নদীর ভিতরে ফেলায় দেওয়া হলো। সবার মন যেন ভারাক্রান্ত হয়ে গেছে। এইবার হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন পানির ভিতরে ফেলায় দেওয়া হলো, জাহাজ সামনের দিকে অগ্রসর হতে শুরু করে দিল। আল্লাহু আকবার কোন। এইবার পয়গম্বররা যখন জাহাজ থেকে যখন পানির ভিতরে ডুবে মরবে, আমার আল্লাহকে এরা সহ্য করতে পারে? আরো জোরে কোন পারে? আল্লাহ তাআলা মাছকে অর্ডার করলেন, মাছ রে, তোর এই নদীর ভেতরে জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে। আমার নবী হযরত ইউনূস আলাইহিস সালামের যেন কোনো কষ্ট না হয়, কোনো ব্যথা না লাগে, পানির ভিতরে যেন শ্বাস নিতে যেন কষ্ট না হয়, পানির ভিতরে যেন কোনো ক্ষতি না হয়। মাছ রে, তোর কাছে অর্ডার করে জানা দিলাম, হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য তুই হেফাজতকারী হয়ে যা। মাছের পেটের ভিতরে এইবার কি? আরো জোরে বলেন। মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম এবার প্রবেশ করেছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন আছেন, ওই মাছটাকে আরেকটা মাছ যখন খেয়ে ফেললো। আপনারা জবাব দেন, অন্ধকার কম হলো না বেশি হলো? আরো জোরে কোন, কম হলো না বেশি হলো? এইবার একটু সংক্ষেপ করলাম। জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম রবের পক্ষ থেকে যে দোয়াটুকু পেয়েছেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, যে গহীন অন্ধকারের ভিতরে পড়ে গেছি, যে বিশাল পানির ভিতরে পড়ে গেছি, তুমি রব ছাড়া বাঁচানোর কোনো মালিক নাই।
যত বিপদের সম্মুখীন হন না কেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য যাই নামাজে বসে যখন রবের দরবারে আপনি চোখের পানি ফেলবেন, আপনার চোখের পানি নাকের ডুগাতে জমিনে পড়তে দেরি হয়ে যাবে। আপনার দোয়া রব তার আগে মঞ্জুর করে নিতে দেরি হবে না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার দোয়া করতেছেন। আল্লাহ পাক সেই দোয়াটুকু কোরআনুল কারীমের ভিতরে সেটিং করে দিলেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই দোয়াটুকু ইউনূস আলাইহিস সালাম পড়ে নিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর বান্দা জামানার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, ইলাহা নাই, প্রতিপালক নাই, উপাস্য নাই, বাঁচনেওয়ালা নাই, খাওয়ানেওয়ালা নাই, রিজিক দাতা নাই, হেফাজতকারী কেউ নাই। তুমি যদি আমাকে হেফাজত না করো, কারো কাছ থেকে কিন্তু হেফাজত পেতে পারবো না। হে আমার রব, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মূলত ইউনূস আলাইহিস সালামের মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এই ঘটনা ঘটিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ডেকেছেন কাকে? আরো জোরে কোন। আমরা ডাকবো কাকে? আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। ঠিক কিনা আমার বন্ধুগণ? নামাজের ভিতরে এবার ডাকতেছি, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিকে রাখেন, হেদায়েতের রাস্তার উপরে রাখেন। যেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে ওই ব্যক্তিরা সফল হয়েছে, আর যেই ব্যক্তিরা হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে গেছে এই ব্যক্তিরা দুনিয়া আখিরাতে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহর কাছে হেদায়েতের জন্য সরল সঠিক পথের রাস্তা, ইসলামের রাস্তা চাচ্ছি। এবার আপনারা জবাব দেন, জবাব দেন, হেদায়েতের মালিক কে? জোরে বলেন। জোর হলো না। মার্কা কি? হেদায়েত। মার্কা আল্লাহ। নাউজুবিল্লাহ। হেদায়েত কি? ভালোই সাহস বাড়ে। তাহলে আল্লাহর কাছে আমরা কি যাচ্ছি? হেদায়েত, সরল সঠিক পথ। ইহদিনা, হে রব আমার আপনি দেখান। কিসের পথ দেখান? সিরাতাল মুস্তাকিম, ইস্তেকামাতের পথ, সরল সঠিক পথ। সেই সিরাতের পথ দেখান যে পথের ওপরে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এবার দোয়া করতেছি, আল্লাহ আপনি হেদায়েতের পথ দেখান, আপনি আমাদেরকে করুণার পথ দেখান, ইসলামের পথ দেখান, সুপথ দেখায় দেন। এবার আপনারা জবাব দেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কিন্তু স্বয়ং নবীজিও না। কারণ স্বয়ং যদি নবীজি হেদায়েতের মালিক হতো, নবীজির আপন চাচা তার নাম হলো আবুল আহাব, আবুল আহাব কিন্তু কালিমা পড়তে পারত। কথা বল। অথচ আবুল আহাব নবীজির জন্মের সময় নবীজির চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্র তার দাসী সোয়াইবাকে কিন্তু আজাদ করে দিয়েছিল। ৭০টা উট পর্যন্ত নবীর জন্য আকিকা দিয়েছিল। আল্লাহু আকবার কোন, খুশি হয়ে। কিন্তু সেই একই চাচা নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজির হত্যা করবার জন্য, আঘাত করবার জন্য, নবীজির তাফসীর কথা বন্ধ করবার জন্য হাতের উপরে পাথর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা সূরা লাহাব তার চাচার নামে নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার কোন। তাহলে সেই যুগে নবীর আলোচনা করতে গিয়ে যারা বাধা প্রদান করত, সেই যুগে পাথর মারত। আর আমার বাংলার জমিনে দেখেছি পুলিশ এসে গুলি নিয়ে দাঁড়ায় থাকতো। আরো জোরে কোন। এই চেয়ারে বসবার কারণে এই বছরে আমি আলোচনা করতেছি, আগামী বছর আমার চাইতে অনেক গুণে বড় হুজুর আসবে, আলোচনা করবে। এই চেয়ারে বসলে যদি বক্তা হয়, পাশের চেয়ারে বসলে যদি সভাপতি হয়, এই জায়গায় বসলে যদি প্রধান অতিথি হয়, আবু জেহেলের কাজ, আবুল আহাবের কাজ যেই ব্যক্তি করবে ওটাও সমাজের টাটকা আবু জেহেল আর আবুল আহাব। ঠিক কিনা? নবীদের চাচা আবুল আহাব হেদায়েত পান নাই, নবীজির চাচা আবু তালিব হেদায়েত পান নাই। ওইদিকে চলে যাব না। অথচ নবীজির একজন প্রিয় সাহাবী
নবীজির কল্যাণীতে এসেছিল। নাম তার জামানার দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কি না? অথচ নবীর কল্যাণীতে এসেছিল, আল্লাহ পাক তারে হেদায়েত দান করেছেন। এবার বলেন তো হেদায়েতের মালিক কে? আমরা প্রয়োজনে আমরা দোয়া করতে পারবো, কিন্তু হেদায়েত দান করতে পারবো? নবীজি দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন। একজনের নাম হচ্ছে আমর ইবনে হিশাম, এর নাম হলো আবু জেহেল। আর একজন হলো হযরত উমর ইবনুল খাত্তাব, এটার নাম হলো ইসলামের দ্বিতীয় খলিফা, তার নাম হলো হযরত উমর। সুবহানাল্লাহ। এই দুইজন মানুষের ভিতর থেকে একজনের দোয়া কবুল হয়েছে, তার নাম হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক। আল্লাহু আকবার কোন। এইবার চলে আসেন হেদায়েতের মালিককে। কিন্তু হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, ছোট্ট একটা আমল আপনার কাছে আমি দিয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বার পর আপনি তেলাওয়াত করবেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আরো জোরে কোন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। 5 ওয়াক্ত নামাজ পড়বার পরে এই দোয়া পড়বেন, হে আল্লাহ, যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত থাকবো আপনি হেদায়েতের পথে রাখবেন, শয়তানের ফেরকার দিকে নিয়ে যাবেন না। কারণ ঈমান যার যত বেশি হবে, শয়তান কিন্তু তাকে তত বেশি কিন্তু পদচ্যুত করার চেষ্টা করবে। ঠিক কি না আমার বন্ধুগণ? নবীজি যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, এইটা বলে আমি হেদায়েত বুঝাই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। নবীজি একজন সাহাবী ছিলেন। মদিনায় সেই সময় ইহুদিদের ভিতরে একজন পণ্ডিত ছিল। এই পণ্ডিত আলেমের ছেলে, নাম তার হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? কথা বলে আরো জোরে। নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম। এই ব্যক্তি জানতে পেরেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে। যেহেতু এই ব্যক্তির বাবা ছিল আলিম, ইহুদি মানুষ, এই ব্যক্তিও আলেম মানুষ। আল্লাহু আকবার কোন। নবীজিকে দেখতে এসেছে। এই ব্যক্তিটা খেজুর পাড়তেছিলেন বাগানের ভিতরে। নবীজিকে দেখতে আসলে নবীজির চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে কলিজায় কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার কোন। বাড়িতে আবার চলে গেলেন। কিছু বুসসুস ভিতরে আসতেছে। আল্লাহু আকবার বলবেন না? কারণ হেদায়েত তো সঙ্গে সঙ্গে আসে, কিছু বোঝাপড়া হয়। ঠিক কি না? মানুষ কিছু তওবা তাকবীরা পরে আস্তে আস্তে তো ফিরে আসে। ঠিক কি না? যে সকল ভাইরা আমাদেরকে আগে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে লেগেছেন, আপনার জন্য একটা অপশন বাকি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি আপনি খাঁটিভাবে হয়তো নিয়ত করতেছেন, আবার যদি চট করে বাংলাদেশে আসে আবার পোল্টি খাবো, এমনটা যদি নিয়ত না হয়, তওবায়ে নসুহা যদি হয়, আপনার জন্য পথ খোলা, জীবনের সব গুনাহ আমার রব আপনার মাফ করে দিবে। আল্লাহু আকবার কর। শোনা যায় দেশের বাইরে আছে। ঠিক কি না? চট করে ঢুকবে, আপনার ঢুকতে দিবে? কথা কয় না। আরো জোরে কবি বলতেছে, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসেপশনে বইসায় আছি, আমরা রিসেপশনে বইসায় আছি, ফাঁসির দড়ি লয়া। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও বাবু ঠিক কি না? আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে, আপনার পাবনার কৃতি সন্তান সোনার মানুষ মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিল, কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলালো, বিএনপির সালাউদ্দিন কাদেরকে ফাঁসির রশিতে ঝুলালো, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদকে ফাঁসির রশিতে ঝুলালো। আল্লাহর খেলা পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দীর্ঘ 16-17 বছর পরে একই ট্রাইব্যুনালে তাদের বানানো গর্তের ভিতরে আমার আল্লাহ কেমন কৌশল অবলম্বন করলো। ওই একই ট্রাইব্যুনালে, একই বানানো ট্রাইব্যুনালে তাদের নামেও কিন্তু ফাঁসির রায় বাংলার জনগণ দেখেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, তোমরা ষড়যন্ত্র করো, সমস্ত ষড়যন্ত্রের জাল থেকে আমি রব হলাম কৌশলী,
তোমরা করবা ষড়যন্ত্র, আমার রব করবেন কৌশল। আল্লাহু আকবার কর। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে এসে ফিরে চলে গেছে। আবার বাড়ি থেকে নবীজির কাছে আসবে, কিন্তু মনে মনে নিয়ত করেছে নবী যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করব। কি গ্রহণ করব? নবীজির কাছে এই 3টা প্রশ্নের উত্তর যখন আব্দুল্লাহ ইবনে সালাম যখন পেশ করেছে, নবীজি ইতস্তত করতেছিলেন কি জবাব দেব। কারণ নবীজি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহর নবীজি আল্লাহর ওহী ছাড়া কোনো বানানো কথা কিন্তু বলে না, ঠিক কি না? নবীজি ইতস্তত করতেছেন, আল্লাহ পাক পাঠাই দিলেন জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীজি জবাব দিবে। নবীজির কাছে 3টা প্রশ্নের উত্তরে জিব্রাইল নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। জিব্রাইল সালাম নিয়ে আসবার পরে ডাক দিয়ে জানায় দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের ময়দান শুরু হওয়ার পূর্বে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে বড় আলামত তার নাম কি? আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের জবাবে জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে এসে গেছে, নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন কেন? আমার রব তো চিরস্থায়ী চিরঞ্জীব, আমার রব যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার রব কিন্তু ধ্বংস হবে। আর জোরে কোন হবে? আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাই দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নবীজি বলেছেন যে ব্যক্তি এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর তেলাওয়াত করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেই গেছে, কিন্তু মাঝখানে তার একটা বাধা হলো, সেটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের 3টা প্রশ্নের মাধ্যমে 1 নম্বর প্রশ্নের উত্তর জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বর প্রশ্নের আপনি জবাব দেন। কিয়ামতের ময়দানের পূর্ব মুহূর্তে সবচাইতে বড় আলামত হলো একটা আগুন আসবে, সে আগুনের মাধ্যমে সমস্ত মানুষগুলোকে সামনের দিকে অগ্রসর করায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতীদেরকে কোন জিনিস খাইয়ে দেওয়া হবে, কোন জিনিস জান্নাতীরা সর্বপ্রথম ভক্ষণ করবে জান্নাতের ভিতরে? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ টেনশনের কারণ নাই, আপনি আব্দুল্লাহ ইবনে সালাম রে বলেন, জান্নাতীরা সর্বপ্রথম যেই খাদ্য ভক্ষণ করবে সেটা হলো মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। কোন আপনারা জান্নাতের কলিজা ভুনা খাইতে চান কি চান না? আরো জোরে কোন। মা বোনেরা আছেন, নবীজি বলছেন আলমারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, তাদের সম্পর্কেও কিছু বলার দরকার আছে না নাই? নবীজি বলছেন কোন মহিলা মা বোন যদি, দুনিয়ার আমার বান্দিরা যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের ফরজ রোজা, তাদের ফরজ পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত করতে পারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারা এমন পাওয়ার অ্যাবিলিটি শক্তি দান করবে, তারা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন মহিলা মা বোন কিন্তু নামাজ পড়ে ঠিকই, কিন্তু জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে পড়ে, কামের কারণে। কিসের কারণে? রোজাও রাখে, এমনকি তারা স্বামী যদি অসুস্থ হয় স্বামীর সুস্থতার জন্য রোজা রাখে, কিন্তু আমরা যারা স্বামী আছি তারা কিন্তু স্ত্রীর সুস্থতার জন্য রোজা রাখি না। আমাদের মনের টেন্ডেন্সি হলো তুই খালি মোরা দেখ, বিয়ে করতে দেরি হবে না, ঠিক কি না? 3 নম্বরে পর্দার কথা বলতে গেলে এটা বলাই যাবে না। আপনারা বলবেন হুজুর, আপনারা হুজুর মানুষ তাকান কেমনে? ওরে বাবা, মাইক্রোর ভিতরে, কারের ভিতরে গ্লাসের এমন পাওয়ারও বেড়ে যায়, এমন সুন্দর করে সাজগোজ করে, আমরাও হুজুররা একটু ঢেকে ঢুকে চলি, আর ওদের দেখা যায় ওন্না নিয়ে পুরাটাই এরকম। কতক্ষণ ওরা দেখায় তাই যুবক আর হুজুররা দেখে, ঠিক কিনা? কিন্তু আপনার নজর পড়তে পারে, আপনার নজর যাইতে পারে। আল্লাহর কোরআন সূরা নূর বলতেছে, নজর যখন যাবে, ওই নজর তুমি যদি মুমিন হয়ে থাকো, একবার যাওয়াটা স্বাভাবিক, দ্বিতীয়বার যাওয়াটা কিন্তু গুনাহ, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, ঠিক কিনা? আমার বন্ধুগণ,
গেল। চতুর্থ নম্বরে আপনি স্বামীর খেদমত করবেন। তৃতীয় নম্বরে পর্দা করতে গিয়ে মা বোনরা কিন্তু অনেক জায়গায় খোলামেলা চলাফেরা করে। আর যেই পুরুষের দায়িত্বে থাকা অবস্থায় স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে মেয়ে, কন্যা, বৌমা, আপনারা যারা পর্দা ব্যতিরেকে চলাফেরা করেন আর যেই পুরুষ তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, নবীজি বলছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দুনিয়াতে কোনো দাইয়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আম্মা জান, নবীজির কলিজার টুকরা, জান্নাতে মহিলাদের সর্দারিনী মা ফাতেমা, জান্নাতের মহিলাদের সর্দারিনী, জান্নাতে চলে যাবে, তিনি জান্নাতে নারীদের সর্দার হয়ে যাবে। নবীজি বলছেন আম্মারে, নবীজি বলছেন মারে, ফাতেমা তো জোহরা রে, তোর আগে একটা মহিলা জান্নাতে প্রবেশ করবে, সেটা হলো তোর এই জামানার ভিতরে একটা কাঠুরিয়ার স্ত্রী আছে। পড়েন না সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরার হৃদয়ের ভিতরে প্রশ্ন জাগলো, কেমনে আমার আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবে, কারণ কি? নবীজি জানায় দিলেন মারে, তুমি যদি এটা প্রমাণ করতে চাও, কাঠুরিয়ার স্ত্রী বাড়িতে চলে যাও, সব ঘটনা তুমি বুঝতে পারবে। আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির দিকে চলে গেলেন। দরজায় আঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো কে? তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি নবীজির কলিজার টুকরা কন্যা সন্তান, আমার নাম হলো ফাতেমা। ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বোন আমার, আপনি আজকে ফেরত যেতে পারেন, আমার স্বামীর থেকে আমি আগামী দিন অনুমতি নেব, তারপরে আপনার সঙ্গে আমি দেখা করব। পড়েন না সুবহানাল্লাহ। এইবার তিনি চলে এসেছেন, স্বামীর থেকে অনুমতি নিয়েছেন যে নবীজির মেয়ে এসেছিল, তার সঙ্গে দেখা করতে হবে। স্বামী অনুমতি প্রদান করলেন। এইবার হযরতে ফাতেমা যখন কাঠুরিয়ার বাড়ির দিকে চলে যাবে, ছোট্ট সন্তান হাসান আর হোসাইন কান্না জুড়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট সন্তানরা মার সঙ্গে যাবার জন্য কান্নাকাটি করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? ছোট্ট সন্তান হযরতে হোসাইন, হযরতে হাসান মায়ের সঙ্গে যখন কাঠুরিয়ার বাড়ি পর্যন্ত চলে গেছে, দরজার কাছে গিয়ে যখন আঘাত করেছে, ভিতর থেকে মহিলা বুঝতে পেরেছে আজকে ফাতেমা একা আসে নাই, ফাতেমার সঙ্গে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার আওয়াজ পাওয়া যায়। ফাতেমা ডাক দে বল, ফাতেমাকে লক্ষ্য করে কাঠুরিয়ার স্ত্রী ডাক দে বলতেছে, ফাতেমা আমার, ওগো নবীজির কন্যা সন্তান, ওগো জান্নাতে নারীদের সর্দারিনী, আপনার অনুমতি আমার স্বামীর থেকে গ্রহণ করেছি, কিন্তু আপনার সঙ্গে দুইটা ছোট্ট বাচ্চা দেখা যায়, আওয়াজ শুনতে পাই, এই দুইজন বাচ্চার সঙ্গে দেখা করার জন্য তো অনুমতি আমি নেই নাই, আপনি আজকেও চলে যেতে পারেন। আমার স্বামী যেই দিন আসবে, এই দুইজন বাচ্চার সঙ্গে দেখা করার জন্য অনুমতি নেবার পরে আপনার সঙ্গে আমি দেখা করব। অথচ আজকে মা বোন কি হয়ে যায়, খোলামেলা পরিবেশ আছে না নাই? যদি বন্ধু, স্বামীর যদি বন্ধু হয়, ডাক্তার ভাইজান আসেন, কি বলবে? ভাইজান আসেন, স্বামীর ঘরে ঢুকায়, আস্তে আস্তে যদি তার নজর খারাপ হয়ে যায়, এমন অবস্থায় পরিণত হয়, বন্ধু বন্ধুর বউকে নিয়ে চলে যায়। বন্ধু এবার কান্দে, আহারে সকিনার মা গেলি কোনখানে, ঠিক কিনা? কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বোন আমার, আপনি আগামী দিন আসবেন, আজকে দেখা করতে পারলাম না। এইবার নবীজির মেয়ে কন্যা সন্তান চলে গেলেন। পরের দিন তিনি একা একা ওই মহিলার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করে বারান্দায় লক্ষ্য করে দেখতেছে, 2-3 হাত পর্যন্ত একটা দড়ি দেখা যায় আর একটা লাঠি দেখা যায়। ডাক দা বলতেছে, বোন আমার, এই দুইটা জিনিস তুমি কেন রেখে দিয়েছো, জানায়া দাও। কাঠুরিয়ার স্ত্রী ডাক দা বলতেছে, বোন আমার, ওগো নবীজির কন্যা সন্তান, আপনি শুনে রেখে দেন, আমার স্বামীকে আমি বলেছি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, কোনো যদি খারাপ কাজ করে থাকি, কোনো যদি ভুল করে থাকি, এই দড়ি দ্বারা আপনি আমাকে বেঁধে ফেলবেন, লাঠি দ্বারা আমারে প্রহার করে প্রতিশোধ নেবেন, বিচার করে ফেলবেন। তাই তো নবীজির কন্যা সন্তান তারে জড়ায়া ধরলেন, বোন আমার, আমার পিতা, আমার বাবা পাক জবান দ্বারা ইরশাদ করেছে, তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আব্বা জান, আপনি এবার আমার হাকিকতটুকু বুঝাই দেন, কেমনে আমার আগে প্রবেশ করবে। নবীজি ডাক দেয়া বলতেছেন, ফাতেমা রে, শুনে নিয়ে যাও, তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তুমি যেই উটের ওপরে বসে থাকবে, উটের গলার সঙ্গে একটা রশি লাগানো হবে, ওই রশিটুকু ওই কাঠুরিয়ার স্ত্রী ধরবে, ধরে তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে।
পর্দার বিধান মেইনটেইন করবার কারণে এখন জবাব দেন, যেই ব্যক্তি উটের উপরে বসে থাকবে আর যেই ব্যক্তি উটের লাগাম ধরবে, ওই উঠে থাকা ব্যক্তি আগে জান্নাতে যাবে না যেই ব্যক্তি লাগাম ধরবে সে আগে যাবে? আরো জোরে কোন। ফাতেমার কাছে স্পষ্ট হয়ে গেছে, ডাকদা বলতেছে আব্বাজান আমি বুঝতে পেরেছি পর্দার বিধান স্বামীর আনুগত্য করবার কারণে আল্লাহ পাক তারে এই সম্মান আর মর্যাদা দান করবে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাকতে বলতেছে, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর আপনি দেন। নবীজি উত্তর দিয়ে দিলেন, মাছের কলিজা ভুনা। 3 নাম্বার প্রশ্ন হলো, পিতামাতার চেহারার মতো সন্তান কেন হয়? বৈজ্ঞানিক কিছু কথা আছে, বিতর্কত কিছু বিষয় আছে, ছোট্ট বাচ্চা যেটা পুরাপুরি বলা গেল। আরো জোরে কোন গেল? আমার বন্ধুগণ, ডিএনএ আরএনএ সন্তান বাবার চেহারার সঙ্গে মিল হয়। বিতর্কত কিছু বিষয় আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। আব্দুল্লাহ ইবনে সালাম 3টা প্রশ্নের যখন উত্তর নবীজির কাছ থেকে পেয়ে গেলেন, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, তাওরাত কিতাবের ভিতরে যেই নবীজির নাম লেখা ছিল, এই নবীজির উদাহরণ দেওয়া ছিল, ভবিষ্যৎবাণী করা ছিল, আমার আর বোঝার বাকি নাই। আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি এবার আমারে মুসলমান বানায় দেন, আমি আর অন্য ধর্মে অন্য দলে থাকতে চাই না। পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।